বাংলাদেশের বিনোদন জগতের একজন কিংবদন্তি উবাইদুল কাদের বলেছিল যে বিএনপি কে ধ্বংস করার জন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নাই, বিএনপি নিজেকে নিজেই ধ্বংস করার জন্য একাই যথেষ্ট। ওই কথার সত্যতা কিন্তু এখন পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেগুলো আওয়ামী লীগের চেয়েও বেশি বিনোদন এখন মানুষকে দিচ্ছে। চলুন তাহলে দেখা যাক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া বিএনপি নেতাকর্মীদের কিছু ফানি ভিডিও। আমি 100% নিশ্চিত যে এই মহিলা আগে আওয়ামী লীগ করতো, নতুন করে যখন বিএনপিতে শিফট হয়েছে মুখ থেকে শেখ হাসিনার নামটা একটু সময় লাগবে, নতুন করে খালেদা জিয়ার নামটাকে মুখস্থ করতেও একটু সময়ের প্রয়োজন হবে। নতুন নতুন আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া আরেকজন ভদ্র মহিলার কথাগুলো একটু শুনুন। আমাদের প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়াকে আমরা একটা দানে শেষমাকা ভোট দিয়ে, এদেরকে কেউ ভুল বুঝবেন না, এরা আগে সকলেই ছিল আওয়ামী লীগ, এখন নতুন নতুন তারা বিএনপিতে যোগ দিছে। বিএনপির ম্যাক্সিমাম নেতা কর্মীরাই কিন্তু আগে আওয়ামী লীগ করতো। এই টাকলুর এই ভিডিও দেখছে না এমন মানুষকে খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। তারপরও আমি আপনাদেরকে ভিডিওটা একটু দেখিয়ে দিচ্ছি। আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বেশ, সেই পুরুষ মানুষগুলো বলতে তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাতে বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। ধানের শীষে ভোট না দিলে নাকি জান্নাতে যেতে পারবে না, তাও যদি মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে রেখে এই কথাগুলো বলতো মানা যেত। আমি বুঝি না আসলে বিএনপি এই ধরনের জোকারদেরকে কোথায় থেকে সংগ্রহ করছে। আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া এই লোকটির কথাগুলো একটু শুনুন। 17 বছরের স্বৈর শাসক খালেদা জিয়ার পতন, বেগম জিয়া ভাগ্যবান সে দিকে যেতে পেরেছেন। বলছিলাম না যে বিএনপি এই ধরনের জৌকারদেরকে কোথায় থেকে সংগ্রহ করছে। এরা সকলেই কিন্তু আগে আওয়ামী লীগ করতো। আওয়ামী লীগ যখন দেশ থেকে পালিয়ে গেছে, শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেছে, এরা এখন পোল্টি নিয়ে আওয়ামী লীগকে ছেড়ে বিএনপিতে যোগ দিছে। অর্থাৎ আমি যতটুকু মনে করি এখন যে বিএনপির যত নেতা কর্মী আছে ম্যাক্সিমাম অর্থাৎ 70% নেতা কর্মী হচ্ছে গিয়ে আগে এরা আওয়ামী লীগ করতো। সময়ের সাথে সাথে এরা নিজেদেরকে পরিবর্তন করে এখন বিএনপিতে যোগ দিয়েছে। ওই যে পূর্বে তারা খালেদা জিয়াকে গালাগালি করতো, এই ধারাবাহিকতাটা এখনো তারা রাখছে, কিন্তু তারা ভুলে গেছে যে তাদের দলটা পরিবর্তন হয়েছে। জনাব তারেক রহমান যদি এই ভিডিও দেখে সত্যি তিনি লজ্জা পাবেন। দেখুন কি বলে। সত্যি এটা লজ্জাজনক, বিএনপির জন্য এটা অন্তত অনেক লজ্জাজনক একটা বিষয়। একটা ভোট ভিক্ষা চাইতেছে বিএনপির, এমন একটা অবস্থা এখন দাঁড়িয়েছে যে তারা ভোট ভিক্ষা চাইতেছে। তারেক রহমানের জন্য এটা একটা লজ্জাজনক বিষয়। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই আপুটাকে, কি বলে একটু শুনেন। জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী মহিলা দল। দানের শীষের বিভিন্ন সভায়, দানের শীষের মিছিলে এই গানটাকে তারা ব্যবহার করতে পারে। আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে? আবারও বলছি যে বিএনপি এই ধরনের অকর্মার ডেকিদেরকে কোথায় থেকে সংগ্রহ করে, এই লোকটার কথাগুলো একটু আপনারা শুনুন। তারেক রহমান এমন একটা ডিভাইস তৈরি করতেছে যেটা আপনি দুদিনে আগ থেকে বলতে পারবেন আগামীকালকে বৃষ্টি হবে। আমাদের অনেক কৃষকেরা ধান চাষ করে, খেতি করে, অনেক সময় আল্লাহ প্রাকৃতিক বৃষ্টি এসে নষ্ট হয়ে যায়। তারেক রহমান এমন একটা ডিভাইস তৈরি করতেছে যেটা আপনি দুদিনে আগ থেকে বলতে পারবেন আগামীকালকে বৃষ্টি হবে। তাহলে আমার কৃষকের সার মারল না, তাহলে কৃষকের অর্থটা সেভ হয়ে গেল। তারেক রহমান একবার চিন্তা করে দেখেন যে এদের ভেতরে কি পরিমাণ মূর্খতা রয়েছে। তারেক রহমান নাকি একটা ডিভাইস তৈরি করেছে যেই ডিভাইসের মাধ্যমে আকাশ থেকে বৃষ্টি নামাবে। আমি নিশ্চিত যে তারেক রহমান নিজেই এই ডিভাইস সম্পর্কে জানে না, কিন্তু এই মূর্খ নেতারা গ্রামের মানুষদেরকে আরো মূর্খ বানানোর চেষ্টা করতেছে। এই ধরনের মূর্খরা যদি নেতা হয় তাহলে সমাজের উন্নতি হবে কিভাবে? এই অবধি যতগুলো ভিডিও আপনাদেরকে দেখিয়েছি তার মধ্যে সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়েছে এই চাচার লজিক। শুনেন চাচা কি বলে। রোজা, নামাজ, হজ, যাকাত কিচ্ছু লাগবে না, দানের শীষে ভোট দিলে বেঁচে যাইতে পারবে না। কিচ্ছু লাগবে না, শুধু আপনি দানের শীষে একটা ভোট দিবেন তাহলেই আপনার জন্য বেহেস নিশ্চিত। এই কথাগুলো যদি জামায়াতের কোন নেতা বলতো তাদেরকে ধর্ম ব্যবসায়ী ট্যাগ লাগিয়ে দিত। যেহেতু এটা বিএনপি কোনো ধর্ম ব্যবসা করে না, তো তারা এই জান্নাত বেহেশতের টিকিট বেচতে পারবে, কোনো সমস্যা নাই। তারা এগুলো বলতে পারবে, কোনো সমস্যা নাই। যদি দাড়ি টুপিওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়া একজন ব্যক্তি জামাত করে আর ওই ব্যক্তি যদি জান্নাত জাহান্নাম বেহেশত নিয়ে কথা বলে তখন তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। পুরো ভিডিওতে আপনারা যাদেরকে দেখলেন ম্যাক্সিমাম লোকই হচ্ছে এরা আগে আওয়ামী লীগ করতো, এখন আওয়ামী লীগ থেকে শিফট হয়ে তারা বিএনপিতে এসেছে।